নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি তোমাদের একটা 3 পদের তরকারি রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ডালটা হয়তো রান্নাটা শেয়ার করা হয়নি, অন্য 2টা শেয়ার করতেছি কীভাবে রান্না করলাম। তো এটা একটা তরকারি হলো, আর এটা ডাল। এই দেখতে পাচ্ছ, ডালটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, মুগ ডাল রান্না। তো আমি আলু, পেঁপে আর দুন্দুল কীভাবে রান্না করলাম সেটাই দেখা যাক। কড়াই তেল দিয়ে কালো জিরা দিয়ে সেই সবজিগুলো কুটে ধুয়ে ভালো করে আমি একটু ভেজে নিব, সেজন্য কড়াই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু হালকা ভেজে নিব। তো আমি ভালো করে একটু হালকা হালকা ভেজে নিয়েছি। সবজিটা একবারেই সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তোমরা চাইলে চিংড়ি মাছ দিতে পারো, আমি দেইনি। তো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া জিরার গুঁড়া একসাথে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তো এই সবজিটা নিরামিষ, খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখিও। তো আমি দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি এবং তেল বের হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, যেহেতু এখানে ঝিঙা আছে, তো এই দুন্দুল আছে। এটা নরম তরকারি, বেশি জল দেওয়া যাবে না। পেঁপেটা একটু শক্ত, আলুটা একটু শক্ত থাকে, এটার জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। তো আমার তরকারিটা দেখতেই পাচ্ছ জল টেনে আলু, পেঁপে, ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা ভালো আসে, এবং ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে এবং কালারটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। সত্যি খেতে অনেক ভালো লেগেছে। এটার মধ্যে তোমরা চাইলে চিংড়ি মাছ, পেঁয়াজ এগুলি দিতে পারো, কিন্তু আমি দিলাম না, কিন্তু নিরামিষ তারপরও ভালো লেগেছে। তো আমি তরকারিটা এখন নামিয়ে নিব। অনেকেই নিরামিষ খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে একবার রান্না করে দেখিও, অনেক মজা লাগে। তো আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা নামানোর পরে আমি আর একটা তরকারি ভাজি করে নিয়েছি। সেটা হলো মিক্সড সবজি ভাজিটা কিভাবে করলাম, এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে মিক্সড সবজি এখানে ছিল আলু, তারপরে কারকোল, পটল, পেঁপে, বরবটি, সব মিক্সড সবজি পাঁচফোড়নের মধ্যে। দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। আমি অন্য কোনো মশলা ইউজ করিনি, পেঁয়াজও ইউজ করিনি, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা নামানোর আগে দিয়ে দিলাম। তো এখানে ডালটা আছে, তো সবগুলি দিয়ে দিলাম, সবজিটা, এবং এখানে